আজকের ভিডিওতে শেয়ার করব 5 মিনিটে কিভাবে গরুর মাংস রান্না করা যায় তার সহজ পদ্ধতি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট এবং শুকনো মরিচ পেস্ট। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর এটা কিন্তু স্বাভাবিক যে কড়াই থাকে সেই কড়াইটা না, এটা কিন্তু প্রেসার কুকার। আর আমরা জানি যে প্রেসার কুকারে খুব দ্রুতই কিন্তু রান্না করা যায়। তো মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব 1 মিনিটের মতো। তারপর এখানে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু পানি মিশিয়ে। একদমই হাতে যদি আপনাদের কাছে একদমই যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে মাংস রান্না করে নিতে পারেন। এখন এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তো 1 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিলাম। আর এই মাংসটা আমি কষিয়ে নিব প্রায় 2 মিনিটের মতো। এভাবে ঢাকনাটা না লাগিয়ে 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম। তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম, মানে মশলার যে গন্ধটা থাকে, মাংসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় এই কষানোর জন্য। আপনারা চাইলে কিন্তু সবগুলো মশলা হাতে মাখিয়ে তারপর প্রেসার কুকারে পানি দিয়ে একবারে রান্না করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও কম লাগে। বিশেষ করে যারা ব্যাচেলার তারা কিন্তু এই পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। আর অবশ্যই এরপর যে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয় এবং টেস্ট হয় খেতে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর রাইস কুকার বা প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু পরিমাপে পানিটা কম দিতে হয়, কারণ এর থেকে কিন্তু কিছুটা পানি ছাড়ে। আর যতটুকু পানি দিন সেটাই কিন্তু থাকে, কোনো রকম পানিটা কমে না। তাই বুঝে শুনে কিন্তু পানিটা দিতে হবে। তো আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে চারি সাইড দিয়ে মশলা যে লেগে আছে সেটা ভালোভাবে মিশিয়ে নিলাম পানির সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অনলি 3টা সিটি দিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। তো 3টা সিটি দিয়ে নামানোর পরে কালারটা দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর এসেছে। আর আমার মনে হচ্ছিলো ঝোলের পরিমাণটা একটু বেশি হয়েছে। আপনারা চেষ্টা করবেন যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি দেওয়ার। তো দেখুন মাংসটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। আর প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তাই হাতে সময় না থাকলে এই পদ্ধতিতে মাংস রান্না করে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।